নমস্কার বন্ধুরা, বৃন্দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি রুম্পা আমার আজকের রেসিপি শুরু করছি। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি তেল গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিলাম কুচনো রসুন। রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও আবার একটু ভাজা ভাজা করে নেব আমি, জাস্ট হালকা ওর যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন চলে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি এতে সামান্য কারি পাতা কুচি। এবার আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। করে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে টমেটোগুলো নরম হয়ে যায় তাড়াতাড়ি। তো দেখুন বন্ধুরা, টমেটোগুলো কিন্তু আমার নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাও আবার ভালো করে একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে আবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলা যত ভালো কষা হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। তো ধৈর্য ধরে মশলাটাকে কষতে হবে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। তো এবার আমি দিয়ে দিলাম মাছগুলো। মাছগুলোকে আমি লবণ, হলুদ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা আগে। এর ফলে ওর থেকে যে এক্সট্রা যে জল থাকে ও জল অনেকটাই বেরিয়ে যায়। তার জন্য কিন্তু রান্না করতে সময় অনেক কম লাগবে। না হলে কি হয়, লোটে মাছ থেকে অনেক জল বেরিয়ে যায়, যার জন্য রান্না করতে অনেকটা বেশি সময় লেগে যায়। এবার দেখুন মাছগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আমি কাঁটাগুলো ছাড়িয়ে নেবো এরকমভাবে। লোটে মাছের কাঁটা ছাড়ানো খুব সহজ, একদম ইজি। একবার ট্রাই করলেই সবাই পারবেন। এরকম হালকা হাতে কাঁটাগুলো আমি ছাড়িয়ে নেব। দেখুন এরকমভাবে সমস্ত কাঁটাগুলো আমি ছাড়িয়ে নিলাম। এবার এটাকে ভালো করে কষে নিতে হবে। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। যে যেমন ঝাল খান সেই পরিমাণে দেবেন, তবে এটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। তো আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু থেকে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো যারা আমার চ্যানেলের বন্ধুরা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের মাধ্যমে শেয়ার করবেন। তো দেখুন রান্না আমার রেডি হয়ে গেল। তো চলুন আবার অন্য একদিন দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।